কোরআন কারীমের 4 নম্বর পারা 3 নম্বর সূরা আল ইমরানের ভিতরে আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি আল্লাহর কাছে দুনিয়ার সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত আমার গোলাম যত বান্দা বান্দি আসমানের নিচে জমিনের উপরে থাকবে, আসবে, আমাকে দ্বারা সিজদা করবে, আমি রব্বুল আলামিনের ইবাদত বندگی করবে। সব বندگিকারী ইবাদতকারী আমার গোলামের ভিতরে সবচেয়ে উত্তম হলো আমি আল্লাহ বলছি তাদের পরিচয়, তাদের নাম, তাদের মর্যাদা। আমি আল্লাহর কাছে কুনতুম খায়রা উম্মাহ, এই জমিনের ভিতরে আমি আল্লাহর কাছে সবচেয়ে বড় ইবাদতকারী বান্দা। সুবহান আল্লাহর কাছে কারা প্রিয়? যারা ইবাদত করে, ঠিক কি না? এই ইবাদতকারীর ভিতরে কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ পাক বলেছেন সমস্ত অনুসারীর ভিতরে তারাই শ্রেষ্ঠ। আমার আল্লাহ বলেন, এই যে কুনতুম খায়রাল উম্মাহর সংজ্ঞা আমার আল্লাহ কোরআনে বলেন, উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমার ইবাদতকারী উত্তম অনুসারী ওই সমস্ত মানুষ এই দুনিয়ার জমিনে যারা যথ কথা বলবে, সব সময় সত্য কথা বলবে, সৎ কাজ করবে, ভালো কাজে মানুষকে সহযোগিতা করবে, অন্যায় করবে না, পাপাচার করবে না। যখনই অন্যায় অবিচার পাপাচার দেখবে, আমার কুনতুম খায়রা উম্মাহ দ্বারা তারা জীবনের বিনিময়ে সব পাপ কাজের বিরোধী হয়ে দাঁড়াবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাই বাবা বন্ধুরা, সুতরাং যেহেতু শবে বরাতের মাস, ইবাদতের মাস, আর এই ইবাদত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করি। আল্লাহর জমিনে আল্লাহর যত গোলাম বান্দা বান্দি আছে, সমস্ত গোলাম বান্দা বান্দি আমার আল্লাহকে খুশি করার জন্য যত প্রকার ইবাদত করে, যত মাধ্যম অবলম্বন করি, তার ভিতরে সবচেয়ে উত্তম মাধ্যম হলো আল্লাহর জমিনে আল্লাহর গোলাম যখন আল্লাহর কুদরতি কদমে মাথা টেকায়, অর্থাৎ জমিনে যখন সিজদা দেয়, আমার আল্লাহ সবচেয়ে বড় খুশি হয়ে যায়। অর্থাৎ আল্লাহর ইবাদতের জন্য আপনার আমার সবচেয়ে ইজি, সবচেয়ে পছন্দ আমার আল্লাহর কাছে হলো গোলামের সিজদা। বান্দা মাতেন না, বান্দা কি সিজদা। আমরা সিজদা দেই তো, জোরে কোন দেই। বিশেষ করে রমজান শরীফে তারাবি আসেনি আপনাদের এখানে? ঠাস ঠাসাই আমারই সিজদা, ঠাস ঠাস শব্দ হয়। এখন তো টাইস খুব সুন্দর, ঠিক কি না? লম্বা টাইস, লম্বা টাইস বিছাইতে গিয়া মাঝে মাঝে মশলা শর্ট হয়ে যায়। আর ওই জায়গায় যদি মাশাআল্লাহ একটা জোয়ান ধাক্কা সিজদাকারীর মাথা পড়ে, এবার টাস করে শব্দ হয়, ঠিক কি না? আরে আমার ভাইরা, সিজদা হবে করুণার চিত্তে, আপনি ধৈর্য সহকারে যত বিনয়ের সাথে রুকু সিজদা আদায় করবেন, ততই আল্লাহ পাক আপনার মর্যাদা বাড়াবে। আমার ভাই বাবা বন্ধুরা, শুনে রাখুন, এই যে সিজদা দেন, সিজদার মান কেমন? আমরা আল্লাহকে সিজদা দিই, কিন্তু আমাদের সিজদার মান কেমন আমরা জানি না। এই সিজদার মান আপনার আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে আমরা আদম নবী, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এই জমিনে আসার পূর্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে যখন সৃষ্টি করেন, ওই মুহূর্তে আমরা আল্লাহর গোলাম উম্মতে মুহাম্মদী, আর আমাদের সিজদার মর্যাদা কেমন আমার আল্লাহ বর্ণনা করেছেন। কোন আল্লাহু আকবার, ধরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা,
আমি যে কথা বলছি, জিবরিল আমিনকে আপনার আমার আল্লাহ যেদিন সৃষ্টি করলেন, সৃষ্টি করা মাত্রই জিবরিল সৃষ্টি হয়ে গেলেন। জিবরিল তাকায়া দেখেন তার সামনে শুধু আপনার আমার আল্লাহ। আমার দিকে লক্ষ্য করেন। জিবরিল প্রশ্ন করলেন, আল্লাহ আপনি আমাকে কেন বানালেন? আমার দ্বারা আপনি কি চান? আমি কি করলে আপনি সবচেয়ে বেশি খুশি হবেন? আমি জানতে চাই। আমার আল্লাহ বলেন, জিবরিল শোনো, এই দুনিয়ার বুকে, এই ধরনী আসমান জমিন, লৌহি কলম, আমি আল্লাহ আরশ কুরসি, জান্নাত জাহান্নাম, মানুষ ইনসান ফেরেশতা, যা কিছু আমি জিন ফেরেশতা, আমি আল্লাহ যা কিছু বানাইছি, যা কিছু বানাবো, সব সৃষ্টি যদি কেউ আমি আল্লাহর সামনে এক পাল্লার উপর রেখে দেয়, আর আমার কোন সৃষ্টি যদি আমাকে সিজদা করে, তার মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি হয়ে যায়। জিবরিল আমিন সিজদায় পড়ে গেলেন আল্লাহকে খুশি করার জন্য। সিজদা দিছেন, মাথা উঠান না। দিনের পর দিন চলে যায়, বছরের পর বছর চলে যায়। এক পর্যায়ে 30,000 বছর সিজদা দেওয়ার পরই জিবরিল আমিন যখন মাথা উঠালেন, মাথা উঠায়া দেখেন জিবরিল আমিনের সামনে আমার আল্লাহ বসা আছেন কুদরতি ভাবে। জিবরিল আমিন আমার আল্লাহকে প্রশ্ন করে, রব্বুল আলামিন, আমি তো আপনাকে সিজদা দিলাম, আপনি আমার মালিক, আপনি আমার আল্লাহ, আপনাকে আমি সিজদা নিয়েছি। ওগো রব্বুল আলামিন, এই মুহূর্তে আমি জানতে চাই আপনি আমার সিজদার প্রতি কেমন খুশি হলেন। রব্বুল আলামিন আপনার কাছ থেকে অনুভূতি জানতে চাই। আমার আল্লাহ কোনো কথা বলেন না। জিবরিল যখন আবার প্রশ্ন করেন, আমার আল্লাহ আবার দেখায়া দেন, জিবরিল তাকাও, আমার আরশে আজিমের চৌকাঠির দিকে তাকাও, পিলারের দিকে তাকাও, তাকায়া দেখো কি লেখা আছে। ওই কালেমা দেখো, আর ওই কালেমা পড়ো। ওই কালেমার ভিতরে তোমার 30,000 বছরের সিজদার উত্তর আছে। একটা কালেমা, নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই বাবা বন্ধুরা শুনে রাখুন, হযরত জিবরিল বলেন, আল্লাহ বুঝলাম না, সিজদা দিলাম 30,000 বছর, উত্তর চাইলাম আপনি খুশি কিনা? আপনি উত্তর দেখায়া দিলেন কালেমা। আমি কালেমা পড়লাম, ওই কালেমায় দেখলাম আপনার নামের সাথে আরেকটা নাম মোহাম্মদ। এই মোহাম্মদের সাথে আমার সিজদার কি মিল? আমার আল্লাহ বলেন, জিবরিল শোনো, আমার নামের সাথে আমার আরশে আজিমের পিলারে, আমার আরশে আজিমের চৌকাঠে যে কালেমা দেখেছো, ওই কালেমার ভিতরে আমার নামের সাথে যে নামটা মিশানো, ওই নামটা হচ্ছে মোহাম্মদ। আর মোহাম্মদ হচ্ছেন আমার বন্ধু হাবিবুল্লাহ। জিবরিল শুনে রাখো, এই দুনিয়ার জমিনে আমি যা কিছু তৈরি করেছি, ভবিষ্যতে যা কিছু সৃষ্টি করব, সব সৃষ্টির আকর্ষণ, সব সৃষ্টির নমুনা, সব সৃষ্টির স্ট্রাকচার আমি আল্লাহ আমার হাবিবুল্লাহ, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ নামের উপর ভিত্তি করে সাজায়া দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, জিবরিল শোনো, তোমার সিজদার উত্তর শোনো। এই দুনিয়াতে শেষ দিকে আমার হাবিবুল্লাহ জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে আমি নবুয়ত এবং রিসালাত দিয়ে প্রেরণ করব। তার কিছু উম্মতরা আসবে। জিবরাইল শোনো, আমার হাবিবুল্লাহর উম্মতরা সময় বেশি পাবে না, ওরা দুনিয়াতে কম সময় পাবে, কম দিন বাঁচবে, অনেক লম্বা সিজদা দিবে না। ওদের জন্য আমি আল্লাহ
5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিব। দিনে রাতি পড়বি মাত্র 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্তের ভিতরে মাত্র 17 রাকাত নামাজ আমি ফরজ করে দিব। ওই 17 রাকাতে আমার হাবিবুল্লাহর উম্মতেরা দিনে রাতে মাত্র আমাকে 34 বার সাজদা দিবে। ও জিবরাইল শোনো, আমার হাবিবুল্লাহ শেষ জামানার আমার নবীর উম্মতেরা দুনিয়ার জমিনে যখন সাজদা দিবে, মিনিটের 4 ভাগের 1 ভাগ মাত্র সাজদায় ব্যয় করবে। অর্থাৎ 1 মিনিট সমান 60 সেকেন্ড। আমরা যখন সাজদা দেই, একটা সাজদায় মাত্র 15 সেকেন্ড। ও দুনিয়ার মানুষেরা, মদতপুর উত্তরপাড়া এলাকার মানুষেরা, আমার ভাই বাবা বন্ধুরা, ভোরনি এলাকাবাসী শুনে রাখুন। ও আমার মুসলমান মা বোনেরা শুনে রাখুন, দিনের রাত্রি যখন আমরা নামাজ পড়ি, আমরা যখন আল্লাহ কি খুশি করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর কুদরতি কদমে যখন লটায়া পড়ি, আমাদের সিজদার সময় মাত্র 15 সেকেন্ড। এই 15 সেকেন্ডের ভিতরে মাত্র 3 বার সুবহানা রাব্বিয়াল আলা পাঠ করি। আমার আল্লাহ বলেন, জিবরিল শুনে রাখো, আমার হাবিবুল্লাহর উম্মতেরা এই জমিনে যখন আমার কুদরতি কদমে সিজদায় পড়ে যাবে, একটা সিজদার মধ্যে মাত্র 15 সেকেন্ড, মিনিটের 4 ভাগের 1 ভাগ ব্যবহার করে সময় নিয়া যখন আমাকে মাত্র 3 বার বলবে সুবহানা রাব্বিয়াল আলা, জিবরাইল শুনে রাখো, শুনে রাখো, তোমার 30,000 বছরের সাজদার চেয়ে 40 লক্ষ কোটি গুণ বেশি আমি রহমানুর রহিম আমার হাবিবুল্লাহ উম্মতের সাজদার মর্যাদা বাড়াইয়া দিয়েছি। আমার ভাইরা, আমরা তো সাজদা করলাম না, আমরা সাজদা দিছি কিন্তু বুঝিয়ে দিই। দিছেন আপনারা? আমরা সাজদা দিছি, মাথা ঠাস করে দিছি আর পটাশ করে তুলছি, ঠিক কি না? এই যে তারাবি আসতেছে আপনাদের, এই তারাবিতে আল্লাহর ওয়াস্তে যুবক ভাইরা শুনে রাখো, তোমাদের ইবাদত আল্লাহর কাছে পছন্দ। একটা যুবক যখন যৌবনে পদার্পণ করে, ওই লোকটা যখন সিজদায় যায়, সিরাতের কিতাবে এসেছে, তার মাথা ওঠানোর আগে জমিন আল্লাহর কাছে ডেকে বলে, আল্লাহ আপনি আপনার এই গোলামের মাথা উঠান, আমি তার আর শরীরের ভার নিতে পারতেছি না। কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ জমিনের ফরিয়াদে ওই যুবক যুবতীর সাজদার বিনিময়ে আল্লাহ তারেও মাফ দেন, তার মা বাবা সবাইকে মাফ করে দেন। কোন আমি এই বয়সটা আমরা কাটাই এসেছি। এখন মুরব্বীর যুগে পদার্পণ করতেছি আমি। 40 মানেই মুরব্বী কোটা, যুবক কোটা শেষ। বুঝেছেন কোটা? এখন মন চাইলেই দূর দিতে পারতেন না। এই যে 40 তাদের হয়ে গেছে, আপনারা এখন কৌঠায় ঢুকে গেছেন মুরব্বী। কোনটায় ঢুকছেন? কৌঠায় মুরব্বী। যুবকটা শেষ। একটু চিন্তা করি ভাই, আজকের পূর্বে যতদিন নামাজ, যেদিন থেকে আমাদের উপর নামাজ ফরজ হয়েছে, আমার আল্লাহ যেভাবে খুশি সেইভাবে হিসাব যদি করি, আমরা কোনদিনও সিজদা করতে পারছি? আমরা চেষ্টা করে যাব মালিককে খুশি করার জন্য। আমাদের সিজদা যেন হয় আল্লাহকে খুশি করার জন্য। কাকে? যদি কোন সিজদা হবে কার জন্য? আমরা তো অনেক মানুষ আছে আল্লাহরে সিজদা না দিয়া দেয় বাবারে, দেয় কিনা? মাথা ফাটায়। আপনারা তো পাগল বাবার জন্য। একদল আছে জটমট নিয়ে বাবারে সিজদা দিতে, আর আপনারা অসংখ্য অগণিত এলাকার মানুষ যারা আছেন, যে জিকিরে টান দেয় আর লাভ দিতে পারে, ফাল দিতে পারে, গান 2-3টাতে বলতে বলেন না দিছে বা কালকের ওয়াজটা সেই রকম হচ্ছে, সব ফাড়ায় আছে, ঠিক কি না? কয়েকদিন পরে কিও ফাটাইছি, বলে ধুর কি আনতো, খালি হাউ হাউ বলে। আচ্ছা বলেন, জিকির এটা অর্থ কি? আল্লাহকে খুশি করা, আল্লাহকে স্মরণ করা, এই তো না? আর কিছু আছে? কিন্তু আমাদের সমাজে জিকির বলতে কি শরীরে, ঠিক না? আছে না নাই? এমনও তো জিকির আছে, আছে না নাই?
জোরে কম। এটা কি জিকির? আচ্ছা, জিকির মানে স্মরণ করা। আমি যদি আমার আল্লাহকে এইভাবে যদি স্মরণ করি, আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? একটা এক্সাম্পল দেই। যেমন আমি তো শ্বশুর বাড়ি যাই, আমার লাগান দাদা, আমি আমার শাশুড়িকে ডাকি আম্মা। আপনারা জানেন কি জানেন বুঝি না কি আম্মা ডাকেন? কেউ তো আম্মুও ডাকে না? আচ্ছা, আম্মাটাও বলা, এখন নতুন হচ্ছে আম্মু। বর্তমান যুগ আম্মু, আর আমাদেরটা ছিল আম্মা। বলার আম্মার যুগটাই বলি। এই আম্মার যুগের জামাই যারা, আমরা যদি শাশুড়ির সামনে গিয়া বর্ণি বাজার থেকে, এই বাজারের নাম কি, হ্যাঁ, ফকিরের বাজার থেকে ভালো ফল বললিয়া যদি গিয়া বলি, আম্মা কেমন খুশি হবে? সেই আম্মা শাশুড়ি বলে, সর্বনাশ, কে কোথায় এসো বড়, জানো নিয়ে আসো, পিটাও, বুঝে ধরছে। ঠিক কিনা কম? আমার ভাই বাবা বন্ধুরা, এই যদি পরিস্থিতি হয় তাহলে ইবাদত কোথায় আর আমরা কোথায়? বুঝতেছেন তো? প্রতিদিন রাত্রে যখন যাই, মাহফিলের শেষ নাই, মাহফিলের শেষ নাই, বক্তার সুথা 2-3 জন। আপনারা তো মাশাআল্লাহ কয়েকজন আইছেন, আমি জানি না আল্লাহর কাছে জবাব দিতে পারবো কিনা। মাইক ধরলেই মানুষ হয়ে যায়, মাঝে মাঝে একটু আমি কম নেই, আমারও তো মাইক জনগণ হয়, একটু আশা পড়ে। আপনারা আমার জন্য দোয়া করবেন, রিয়া অহংকার থেকে যেন আমরা বাঁচতে পারি। ঠিক আছে ভাই? ঠিক আছে। যেহেতু শাশুড়ির সামনে এইভাবে শব্দ পরিবর্তন কইরা গানের তালে পাওয়া যায় না, আমার বিশ্বাস আপনারাই বলবেন, আমার আল্লাহকে জিকির করতে গিয়া যদি কেউ কেউ বলে এটা আল্লাহ মানবেন, পছন্দ করবেন? সুতরাং জিকির কেমনে হয় ওলামায়ে কেরামদেরকে শিখেন। মৌলভীবাজার সিলেটের বাইরে শিখা লাগবে না। আপনার মসজিদের ইমাম সাহেব ছিলেন জিকির কারে, ঠিক কিনা? এই যে বর্ণির সাহাব নাম শুনছেন আপনারা, আব্দুর রহমান নাকি? আব্দুর রহমান সাহেব তো জগৎ বিখ্যাত মস্ত বড় একজন আলেম ছিলেন, একজন মস্ত বড় আল্লাহওয়ালা ওলি ছিলেন, ঠিক কিনা? তিনি কি এইভাবে জিকির করেছেন? এরকম করছেন না? কিভাবে জিকির করছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলা আপনাদের মসজিদের ইমাম সাহেবদের কাছে পাবেন, এলাকার উলামায়ে কেরামদের কাছে পাবেন। আর কোথায় পাবেন? 15 জানুয়ারি ফুলতলির জমিন হইছে, ঠিক কিনা কোন? জোরে কোন? আমরা তো অনেক জায়গায় দেখি যে হুজুর পীর সাহেব জিকির শুরু করছে, মুরিদ ফাইল দেয়া উল্টা পীর সাহেবের উপরে টাচ করে পড়বে। গত 2 দিন আগে দেখছি এমন ভাবে পীর সাহেব দিতে টুসি, আর মুরিদ ঘুরিয়া তার বাদামে পায়ের আগার বাদামে পীরের নাকের বালতি ফুটস, সাথে সাথে হসপিটালে নিছে। আপনারা দেখছেন কিনা? আমি দেখছি পীর সাহেব ওয়াজটা কি রাইখা, মানে ওয়াজ ছাইরা জিকির উকির সব বাদ দিয়া অ্যাম্বুলেন্স দিয়ে দিছে হসপিটালে। বলে কি হইছে? বলে মাইথে ডাস্কার ডালায় মুরিদের নাকের বালতি ফুটস করেছে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। কারণ আমি এই ধরনের পীরেরও দরকার নাই, এই ধরনের জিকিরের দরকার আছে না। এই ধরনের পীর চাই না, এই ধরনের ভণ্ডামি আমরা চাই না। আমরা শাহজালালের উত্তরসূরি, ঠিক কিনা কল? শাহজালাল আমার আল্লাহ 99টা নামে জিকির শিখাইয়া গেছে, ঠিক কিনা কল? এই দেশে জয়পুর, বদরপুর, সারসিনা, ফুলতলি, সোনাখান্দা সহ ওলামাই কেরামগণ সব দলের সব পথের ওলামাই কেরাম যারা কোরআন এবং হাদিসে বিশ্বাসী, তারাই প্রকৃত জিকির এবং ফিকিরের উত্তরসূরি, ঠিক কিনা কও? আমার ভাইরা, এজন্য আমার ভাইরা আমি বলতে চাচ্ছি যে একজন পূর্ণ মুমিনের সাজদা আমার আল্লাহর কাছে দামি এই জন্যে তার ভিতরে 8টা গুণ আছে, 8টা কোয়ালিটি আছে। আমার ভাই বাবা বন্ধুরা, সাজদা কবুলকারী বান্দা গোলামের আমার আল্লাহর কাছে যে পরিচয়গুলো ছিল, আমার আল্লাহ কোরআন কারীমের 25 নম্বর পারা, 19 নম্বর পারা, সূরা ফুরকানের 25 নম্বর সূরা,
19 নম্বর পারা সূরা ফুরকানের 63, 64, 65 নম্বর আয়াতে আমার আল্লাহ চারটা বর্ণনা করেছেন। আপনার আমার আল্লাহ বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা। আমার আল্লাহ পাক বলেন গোলামরা শুনে রাখো, আমি রহমানের ইবাদত করি। গোলামরা শুনে রাখো, তোমাদের প্রথম পরিচয়, তোমাদের প্রথম গুণ হলো আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে যতদিন তোমাদের কি হায়াত দিব, আমি আল্লাহর হায়াতের ভিত্তিতে আমার জমিনে তোমরা যতদিন চলাফেরা করবে, ও গোলাম তুমি যদি আমার সিজদাকারী হও, তোমার দ্বারা আমার জমিনে কোনোদিন অহংকার হবে না। ভাইরা আমার, ও আমার ভাই বাবা বন্ধুরা, আমার আল্লাহ সাজদাকারী 2 নম্বর পরিচয় তিনি এইভাবে ধরেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আপনার আমার আল্লাহ বলেন গোলামরা শুনে রাখো, তোমরা যদি আমি আল্লাহ কি সাজদা দেই, ওরা তোমাদের সাজদার প্রতি যদি আমি রহমান কি খুশি করতে চাও, করাইতে চাও, ও গোলাম তাহলে শুনে রাখো তোমার 2 নম্বর পরিচয়, 2 নম্বর গুণ আমি আল্লাহর কাছে হলো আমার জমিনে তুমি যতদিন চলবা, যতদিন বেঁচে থাকবা, ব্যবসা বাণিজ্য, পরিবার পরিজন নিয়ে, সমাজ নিয়ে, রাজনীতি নিয়ে, সমাজনীতি নিয়ে, অর্থনীতি, সব সেক্টরে যখন তুমি চলাফেরা করবে, তোমার কোনো প্রতিদ্বন্দ্বী তোমার সাথে যদি ঝগড়া লেগে যায়, কথা কাটাকাটি হয়ে যায়, তুমি আমাকে সাজদা দাও, তোমার পরিচয় হলো আমার গোলাম। আমার জমিনে যদি তোমাকে কোনোদিন গালি দেয়, ও গোলাম তুমি আমারে গালি দেও না, আমার গোলামকে গালি দেও না। গালি না দিয়া গালিওয়ালা, গালি দেনেওয়ালা, গালি যে ব্যক্তি দিয়েছে, গালির বিপরীতে তুমি তাকে সালাম দেয়া দাও, আর তার হেদায়েতের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করো। সুবহান। আমার ভাইরা, 3 নম্বর বৈশিষ্ট্য, যেই সমস্ত মানুষের সাজদা কবুল হয়, আমার আপনার রহমান ডেকে বলেন গোলামরা শুনে রাখো তোমাদের 3 নম্বর পরিচয়, 3 নম্বর গুণ আমি আল্লাহর কাছে হলো। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। এই সাজদাকারী গোলাম শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো আমার গোলামরা ব্যবসা বাণিজ্য, আয় উন্নতি, টাকার দরকার, সম্মানের দরকার, শান্তি, কুদো শান্তির দরকার, একটু সুখ আরামের দরকার। গোলাম তোমার গুণ, তোমার পরিচয় হলো, তোমার দায়িত্ব হলো তুমি আর দেরি করো না, গভীর রাতে ঘুম থেকে উঠে যাও, ঘুম থেকে উঠে গিয়া ওযু বানায়া পবিত্রতা অর্জন করি, দেরি না করে রুকুতে দাঁড়াও, রুকু আদায় করে সাজদায় যাও। আমি আল্লাহ কথা দিলাম সাজদা থেকে মাথা উঠাতে দেরি, গোলাম রে তোমার যত চাহিদা আমায় আল্লাহ পূরণ করতে 1 মিনিটও সময় লাগে না। আমার ভাই বাবা বন্ধুরা, 4 নম্বর গুণ আমার আল্লাহ বলেন সাজদা যাদের কবুল হয়, বলেন ও সাজদাকারী আমার গোলাম বান্দা বান্দি শুনে রাখো, এই দুনিয়ার জমিনে তোমাদের পরিচয় 4 নম্বর গুণ, 4 নম্বর পরিচয় হলো আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আমার ভাই বাবা বন্ধুরা, আমার আল্লাহ বলেন গোলামদের এই দুনিয়ার জমিনে ব্যবসা বাণিজ্য করেছো, হালাল হারামকে একত্রিত করেছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, মনে করেছো এই দুনিয়ার জমিনে সুদ ঘুষের টাকা, হারাম হালালের সব কিছু একত্রিত করলে কিছু সম্পদ উপার্জন হবে, শান্তি মনে তুমি কতদিন থাকবে। কিন্তু গোলা সব কিছু করেছো, আজকে বৃদ্ধ হয়ে গিয়েছো, বিছানায় পড়েছো,
আজকে ছেলে তোমার কথা শুনে না, মেয়ে তোমার কথা শুনে না। যেই তোমার হুঙ্কারে রাস্তার মানুষ রাস্তার নিচ দিয়ে চলাফেরা করত, গোলাম রে আজকে তুমি অসুস্থ থান মানে বিছানায় পড়েছ, কেউ তোমাকে ধরে না, কেউ তোমার কথা শোনে না, কেউ তোমার কাছে যায় না, তোমার মেয়ে তোমার ছেলে আর তোমাকে দেখে না। যে স্ত্রীর জন্য এত কিছু করেছো, তোমার পরিবার আজকে কথা শুনে না, গোলামের চিন্তা নাই, তুমি সাজদা করো। আর তোমার 4 নম্বর পরিচয় গুণ হলো সাজদা করে যখন তুমি আমি আল্লাহর কাছে 2টা হাত উঠায় তওবা চিত্তে তওবা করে যখন আমাকে বলবে, আল্লাহ জীবন বড়াম কি করলাম মাবুদ, এই জীবনে যা করেছি একটু যদি হিসাব করি মনি, এই জীবনের অর্জন হলো গুনার বোঝা আর ঋণের বোঝা ছাড়া এই জীবনে কিছু নাই। আল্লাহ ভুল করেছি। গোলাম চিন্তা নাই, তওবা করো, এখনো মৃত্যু অনেক দূর, মৃত্যুর গিরগিরানির পূর্বে গোলাম রে তুমি যদি আমি আল্লাহ কি তওবা চিত্তে যদি বলো, আল্লাহ আমি ভুল করেছি আর করব না, গোলাম শুনে রাখো আমি তোমার জিন্দেগির সব ভুল ত্রুটি মাফ করে দেয়া বাকি জিন্দেগি সুখ আর শান্তি উচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আমার ভাইরা, এই জীবনে যা কিছু চাই যা কিছু পাই যদি আমরা আল্লাহকে সেজদা দিতে পারি, বুঝেছেন কথা? সুখ শান্তি আনন্দ ধন সম্পদ যা কিছু আছে, যা কিছু লাগবে, ওটা যদি চাইবো কার কাছে? কি মাধ্যমে? সেজদার মাধ্যমে। এই কোরআন কারীমে আল্লাহ 4টি কথা বলেছেন। 4টা গুণ বুঝতেছেন তো? আর 4টি গুণের কথা আপনার আমার আল্লাহ বলেছেন। আপনার আমার হাবিব, আপনার আমার নবী আল্লাহর হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন হাদিসে মুবারাকার মধ্যে। আমার দিকে সবাই লক্ষ্য করবেন। রাসূল পাক কিতাবের নাম মনে রাখবেন, কেউ ভুল বুঝবেন না, কেউ এখান থেকে ফিতনা নিয়ে যাবেন না, বোঝার চেষ্টা করবেন। কিতাবের নাম তাবরানী শরীফ। বলেন তো কিতাবের নাম কি? হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হলো আব্দুল্লাহ বিন সালাম। হযরত আব্দুল্লাহ বিন সালাম বর্ণনা করেন, আল্লাহর হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার আমার নবী যেদিন মক্কা হিজরত করে তিনি মদিনায় প্রথম যখন প্রবেশ করেন, আব্দুল্লাহ বিন সালাম বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আব্দুল্লাহ বিন সালাম ওই দিন খেজুরের গাছের উপরে উঠে বসলাম, আমি তাকায় দেখি আল্লাহর হাবিবুল্লাহ জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করে প্রথম ওয়াজ করলেন, নসিহত করলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আফসুস সালাম, বেশি বেশি করে সালাম দাও। আল্লাহু আকবার। বেশি বেশি করে সালাম দাও। এই দুনিয়ার জমিনে যে ব্যক্তির সাজদা আল্লাহর কাছে কবুল হয় তার 5 নম্বর গুণ হলো সে মানুষকে আগে সালাম দেয়, বেশি বেশি সালাম দেয়। সুবহানাল্লাহ। আপনার আমার নবী সাজদা কবুলকারীর 6 নম্বর পরিচয় তিনি বলেন, ওয়া আতঈমুত তাআম। এই দুনিয়ার জমিনে সাজদাকারী কবুল সাজদাকারী মানুষের 6 নম্বর, আল্লাহর পছন্দ সাজদাকারী মানুষের 6 নম্বর গুণ। আমার রাসূল বলেন, যেই ব্যক্তি এতিম অনাথ গরীব অসহায় মানুষকে বেশি খাবার খাওয়ায়, এতিম অনাথদেরকে যারা বেশি খাবার দেয়। আমার ভাইরা, 7 নম্বর গুণ হচ্ছে ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজনের যারা হক আদায় করে। 8 নম্বর গুণ হলো ওয়ান নাসু, 8 নম্বর গুণ হলো ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। মানুষরা যখন রাত্রি বেলা ঘুমায় যায় আরামের জন্য, সুখ একটু সুখের জন্য ঘুমায়, আমার আল্লাহর সাজদাকারী গোলামরা মানুষ যখন ঘুমায় তারা ঘুম থেকে উঠে যায়, ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া ঠান্ডার দিনে আল্লাহর জমিনে সাজদায় চলে যায়।
আমার ভাইরা এই 8টা গুণ, কয়টা গুণ বলছি? 8টা গুণ। এখন একটুরা গপ করি, 5 মিনিটে 8টা গুণ গপ করি। গপ বুঝেন তো আমাদের সিলেটি ভাষা, একটু গপ করি তাহলে মজা লাগবে। এই 8টা গুণ যাদের সাজদা কবুল হয়, সাজদা যাদের কবুল হয়, 1 নম্বর গুণ হলো আল্লাহর জমিনে কোনোদিন অহংকার করে। আপনাদের এলাকায় মানুষের অহংকার আসেনি? কার? যার বেশি টাকা। আর আল্লাহর মর্জি যদি কারো যদি 10-12টা বাই হয় তো লাঠির সংখ্যা বেশি, যা বলবেই তা, ঠিক কিনা? কারণ 2 নম্বর গুণ হলো আমরা আল্লাহকে সাজদা দেই, সাজদা আল্লাহর কাছে পৌঁছাতে চাই। আমাদের 2 নম্বর পরিচয় হলো এই দুনিয়ার জমিনে দুনিয়াদারি করতে গিয়া কোনো মানুষের সাথে যদি একটু লাগালাগি হয়, বুঝেন তো? এটা বুঝেন তো? ঝগড়া লাগলে ওই ব্যক্তি যদি আমাকে গালি দেয়, আমি তো আল্লাহর সাজদা দেই, এই জন্যে গালির বিপরীতে গালি না দিয়ে সালাম দিব। কন্যা সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় আসেনি কেউ যদি গালি দেয় আর গালির বিপরীতে কোন সালাম দেন, লোকজন বলে তারা তো ভূতে ধরছে রে, ওই 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 ওইটাই ধরছে, ওইটাই, ঠিক না? অথচ আল্লাহ শিখাইয়া দেন কোরআনে। আল্লাহ কি শিখাইয়া দেন? না, গালি দিও না, সালাম দাও। আমি একটা কথা বলি, আমরা যখন ছোট ছিলাম, ছোট ছোট বন্ধুদের সাথে কাদা বালি যখন মাখতাম, বুঝলেন তো? এটা বালি দিয়ে খেলছেন নি? ও হুজুর খেলছেন নি বালি? কে বালি দিয়ে খেলছেন একটু হাত ওঠান। বা আসলে আমরা সবাই, আমি কাদা বালি দিয়ে খেলাধুলার সময় মনে করেন আমাদের সময় যখন ছোট ছিলাম, আমরা বন্ধুদের সাথে ঝগড়া লাগছে নি আপনাদের খেলাধুলায়? লাগার পরে যখন কাইন্দা বাড়িতে গেছেন, গিয়া বলছেন আব্বা আমারে মারছে, আপনার বাপকে লাঠি দিয়ে বাড়াইছে, কি হয়েছে? না ঠিক আছে, আমি তারা মারবো না, বুঝছে না। কারণ তারা খেলাধুলার সাথে এটা লাগবেই, এটা শেষ। কিন্তু বর্তমানে কি জানেননি? বর্তমানে এই খেলাধুলার ঝগড়া থেকে একবারে কৌড়ে দেয়, ঠিক না? কোন মাথা ফাটায়া রক্তের বন্যা ছোটায় মুসলমান। আমার ভাইরা, বর্তমান সমাজের মা বাবারা যদি তার ছেলে ঘরে গিয়ে যদি বলে আব্বা বা এখন তো আব্বু জানি, এখন তো আব্বা না, আমার বাচ্চা আমার আব্বু ডাকে, আব্বু আর আম্মু, দেখছেন নি আমার স্বাস্থ্য ভাই আমারে ফিরছে বা গলা দিছে, গালি দিছে, টুসি দিছে, আমি কি করি জানেন? এই বয়সের বাবা আমি, এই শালে আমার, তোমার কি আমি মাগনা খাওয়াই? তুমি একটা জায়গায় 7টা দিতে বললাম, তোমার একটা বাড়তে তুমি 7টা দিবা, তোমার কি এমনি খাওয়াই, ঠিক কি না? কোন জানো না আমার নাম সলিমুল্লাহ, আমি সব সময় উপরে থাকি, তুমি আমার ছেলে পরিচয় দিতে ঘৃণা লাগে। আর গালি যদি একটা দেয়, বলো এই তোমার কি মুখ নাই, তুমি দিতে পারলা না 25টা? কিন্তু আমার ভাইরা, আমাদের ছোট বয়সে পরিবেশ ছিল কি জানেন? আমরা যখন বন্ধুদের সাথে ঝগড়া করে ছোট বয়সে ঘরে ফিরতাম, দাদুকে গিয়ে বলছি, দাদু ভাই মারছে আমারে। কই ভাই কোনো সমস্যা নাই, ও পচা মানুষ, ও খারাপ মানুষ, এই জন্য তোমারে মারছে, তুমি ভালো করছো। কারণ ভালো মানুষ রাস্তায় চর খায়, গাল গোস্তে গোস্তে বাড়িতে যায়, কমিন খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষ চর খায়, বক্তি গালি দিতে দিতে বাড়িতে যায়, ঠিক কিনা? এগুলা কি আমাদের মাঝে আছে? নাই। এর মানে আমাদের মাঝে ইসলাম নাই। বুঝেছেন কথা? ইসলাম নাই, এইটা আমাদের করে রাখা দরকার। গালি দেওয়া যাবে না, বাচ্চাদেরকে আপনি মাইন্ড শিখাবেন না বলে একটার পরিবর্তে 7টা, একটা গালির বিপরীতে 25টা গালি, এগুলা কইরেন না। 3 নম্বর গুণ হলো আপনার ছেলেরে টাকা দিবেন, ব্যবসা দিবেন, লন্ডন পাঠাইতেন, টাকা খুঁজতেছেন, আপনার সম্পদের দরকার, একটু সুখ শান্তির দরকার, আপনার আর দেরি করবেন না, আপনি উঠেন গভীর রাতে, অজু করেন, রুকুতে যান, রুকু আদায় করে সিজদায় যান, আল্লাহর কাছে যান, মাথা উঠাতে দেরি, আমার আল্লাহ আপনার চাহিদা পূরণ করতে দেরি করে না। সিজদাকারী মানুষের 4 নম্বর গুণ আমার আল্লাহ পাক বলছেন, এই জীবনে বাবা আজকে যে ওয়াজ শুনছেন, এই মুহূর্তে আমি মুনাজাত করার আগে তওবা করব,
এই তওবা করার পরে আর কোনোদিন ডানের বিচার বামে নিবেন না। বুঝছেন? এক কাপ রং খার জন্য, রং চায়ের জন্য মিষ্টি মিষ্টি কথা বানায়া বললেন না, মিথ্যা সাক্ষী দিয়েন না। একজন মানুষের সামনে তারে খুশি করার জন্য ইচ্ছা মতো বেলাদারের মতো ফার্ম দিয়েন না। এগুলা করা যাবে না। বরং আপনার দরকার চান আল্লাহর কাছে। আমাদের তো বাঙালি আল্লাহর কাছে চাই না। আমি অভাবে পড়ছি, আমার একটা ফুলতো ভাই এসে লন্ডন থেকে, আগে আমার লোকে চলতো। আমি এত বড় ফাজি, জীবনের কথা দিয়ে কথা রাখি না। ফুফুতো ভাই গিয়ে বললাম, ভাই রে আমি তো বিপদে পড়ছি, দোয়াই আল্লাহর লাগে, আমি শুক্রবারে জুম্মার নামাজটা পড়লেই রে ভাই তোর 1 লাখ টাকা আমি তোরে দিয়ে দিব, তুই আমারে দেয়। ফুফুতো ভাই তো লন্ডন থেকে এসে সেই আগের মতো মনে করে আমাকে, তো আমার তো চিনে না, ঠিক না? এরকম আছে না নাই আপনাদের? বিদেশি আসলে কিন্তু আসার পরে সে লোকজনকে চিনতে পারে না, মনে করে সব আল্লাহর ওলি, ঠিক না? লন্ডনে আমেরিকানে যদি আমাদের আত্মীয় স্বজন আছে 20 বছর 25 বছর পরে দেশে আসার পরে আমাদের সবাইকে আল্লাহর ওলি মনে করে, আরে ফেরেশতা শাহজালাল বাবা, ঠিক কি না? ধান্দা দিয়া তার কাছ থেকে 1 লাখ টাকা নিলাম, শুক্রবারের পর শুক্রবার চলে যায়। কিন্তু তার কাছ থেকে আনার আগে বলছি কি, দোয়াই কসম আল্লাহর দোয়াই লাগে রে ভাই, আগামী জুমা নামাজের আগেই আমি তোমারে দিয়ে দিব, জীবনে 1 লাখ টাকা এক কদম করতে পারবো না। এমন মানুষ আছে না নাই? তাদের সাজদা কবুল হবে না, এটা ছাড়তে হবে। এরপরে রাসূল বলেছেন বেশি বেশি সালাম দিতে। বেশি বেশি কি? সালাম দিতে। যদি আমরা বেশি বেশি সালাম দেই আমাদের সাজদা কবুল হবে। আচ্ছা ভাইরা, আপনারা কি আপনাদের বাড়িতে বউকে গিয়ে সালাম দেন? কথা কোন না বলে হুজুর বিপদ ফলাইছে, এমনি কন্ট্রোলে রাখতে পারি না, যদি কোন সালাম দিতে তাহলে তো ওটা 1 কিলোমিটার আছে, 3 কিলোমিটার উপরে যেতে যাবে, ঠিক কি না? আমার ভাইরা, না, রাসূল বলেছেন আপনি অভিভাবক, আপনি সালাম দিবেন। আমি পরিবারের জামাই, আমি আমার বউকে সালাম দেব, ঠিক আছে? সকলের দায়িত্ব হলো বেশি বেশি সালাম দেয়া, আগে আগে সালাম দেয়া, এটা সুন্নাত। আমার নবী, কেউ যদি আগে আগে সালাম দেয়, কেউ যদি বেশি বেশি সালাম দেয়, তাহলে তার মর্যাদা বেশি। তার মর্যাদা কি? বেশি। আমার ভাইরা, বাবারা, এই যে আপনাদের সমাজে, আপনাদের এই বন্নি বড়লেখা ফকিরের বাজার এই এরিয়া জুড়ে কিছু মানুষ আছে সালাম আগে দিতে চায় না, আছে না নাই? আমার দাড়ি পাচ্ছে, দাঁত 2-3টা পড়ছে, আমি কম নেই, আমি 65 বছর, ঠিক না? হ্যাঁ, আমি সালাম দিতাম কেন? আমারে লোক সালাম দিবে, আর আমার মতো যদি একটা হুজুর হয় আর সবে যদি কয় মাই তিনি তো বড় হুজুর, 2 সাইজনে যদি আমারে বড় হুজুর ডাকে তাহলে লাগছে, আমি তো অনেক বড়, আমি আর হাতে সালাম দিতাম কেন? আমি কোটোটা আটাইয়া অপেক্ষা করবো, দেখি আমারে সালাম দেয়নি, টাকালা যদি সালাম দেয় তো ওয়ালাইকুম সালাম ভাই সাহেব ভালো আছেন নি? আর যদি একটু গরিব মুসল্লি হয় তাহলে ওয়ালাইকুম আসসালাম, আসলে নেই ভালো, ঠিক না? কার? হ্যাঁ, এটা আমারটা ওয়াজ করলাম, আর আপনাদেরটা হলো যে বড় যারা বয়সে বড় আর এখন টাকায় যদি বড় হন, মাশাআল্লাহ, তিনি তো সালাম দিতে সালাম, যদি কেউ তারে সালাম দেয় তিনি উত্তর দিতেই চান না। যদি ওই ব্যক্তি বলে চাচা সালাম তো দিছিলাম, ঠিক না? আছে না? হ্যাঁ, কাউকে যদি আপনি সালাম দেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম, আছে না নাই? এটা আমার আল্লাহর বিধানের বিরোধিতাকারী, এরা প্রকৃত সালামের উত্তরকারী না, এরা সেজদাকারী গোলাম হতে পারে না। বরং বেশি বেশি সালাম দিবেন। সালামের ছোট্ট একটা হাদিস শোনাই আমার ভাই বাবা বন্ধুরা, আল্লাহর হাবিব বলছেন যেই গরিব কর্তা তার গরির ভিতরে সালাম প্রচলন করে, ওই গৃহের কর্তার অনুসরণকারী, ওই কর্তার অধীনস্থ মানুষরা, যেই কর্তা সালামের মাধ্যমে তার পরিবারকে সাজায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা দ্বারা শয়তানের ধোঁকা থেকে ওই পরিবারের মানুষকে বাঁচায়। আমার ভাইরা, আপনার আমার মা আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার স্বামী আল্লাহর হাবিবুল্লাহ জনাবে
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যতদিন সংসার করেছি, ও নবীর সাহাবীরা শুনে রাখো, আমার সাংসারিক জীবনে আমার স্বামী আল্লাহর হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোনদিন আগে সালাম দিতে পারি নাই। ও সাহাবীরা রে শুনে রাখো, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ যুদ্ধের কাজ সমাধান করে, মদিনা রাষ্ট্রের কাজগুলা সমাধান করে হুজরা শরীফে যখন তিনি প্রবেশ করতেন, আমি আয়েশা সিদ্দিকা সুন্দর করে সাজুগুজু করে সুগন্ধি ব্যবহার করে আমি দরজায় পিঠ লাগায় অপেক্ষা করি। আমার স্বামী আল্লাহ রাসূলের আল্লাহর প্রিয় দুস্থ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কখন জানি দরজায় এসে আমাকে ডাক দিবেন। আমার স্বামী ডাক দিতে দেরি, আমি আয়েশা প্রস্তুত থাকতাম সালাম দেওয়ার জন্য। ও সাহাবীরা, আমার সাংসারিক জীবনে আমার স্বামী আল্লাহর হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সারা জীবন প্রতিযোগিতা করে গেলাম, আমি আমার স্বামীকে একদিনও সালাম দিতে পারি না। আমার স্বামী ব্যবসা বাণিজ্য যুদ্ধ পরিচালনা দাওয়াতি কাজ শেষে যখন রাত্রি বেলা আমার হুজরা শরীফে তিনি ফিরতেন, দরজায় নক করার আগে বলতেন আসসালামু আলাইকুম। আয়েশা দরজা খুলো, কোন সুবহানাল্লাহ। আর আমাদের কি এই আসক্তি হয়ে গেলে রে মাইলে দর্শে এরকম না নেই। আমার ভাইরা, সবাই বাড়ি থেকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা দিবেন একটু হাত উঠান। বউরে ছোট বউ বাচ্চা দিচ্ছে, আচ্ছা দিব না, তুমি দাদিরে দিও, দাদিরে দিও, বুঝছো? দাদিরে সালাম দিয়ে বলবা, বলে দাদি আসেনি, দাদি দাদি আসেনি তোমার? এই ঠিক আছে, বলে দাদার পরিবর্তে আমি আসসালামু আলাইকুম। ঠিক আছে তো? ঠিক আছে। আচ্ছা, দাদার বয়সী দুই একজন আছে, যদি বাড়িতে দাদি না থাকে, আবার গিয়ে যদি বলেন হুজুর হুজুরে আজকে ওয়াজ করতে, বাড়িতে গিয়ে বউরে সালাম দিতাম, কালকেই থেকে বউ রেডি করো। আমি তো সালাম দিতাম, ওয়াজ তো শিখছি। ওয়াজ দিছে হুজুরে, বাড়িতে গিয়ে বউরে সালাম দিতাম, ওয়াজ শিখে আইছি, কোন ঘরে তো বউ নাই। এক কাজ করো, কালকেই বউ যায়, এরকম আন্দোলন কইরেন না, বরং আপনার বউ যে কবরে আছে, কবরে গিয়ে সালাম দেন। বুঝেছেন কথা? আমার ভাইরা, আমার রাসূলের আদর্শ ছিল সালাম দেয়া। আমরা বড় যারা, আমাদের উপর দায়িত্ব হলো সালাম দেয়া। আজকে যদি আমি আমার ছোট ভাইকে সালাম দেই, আচ্ছা বলেন ভাই ভাই ঠাই ঠাই হয় কিনা? কি বউদের কারণে? শুধু তো বউদের কারণে না, আমাদেরও তো কারণ আছে। আমি যদি আমার ভাইকে সালাম দেই, আমি যদি আমার ভাইকে ইসলামের শিক্ষা দেই, আমার ভিতরে যদি ইসলামের যতটুকু করণীয় আছে, ভাই হিসাবে যদি আমার ভাই হক আদায় করি, খোদার কসম করে বলি, আমার মৃত্যুর আগ পর্যন্ত কোনদিন আমার ভাই আমার সামনে দাঁড়ায় বেয়াদবি করবে না। ঠিক কিনা? আপনি বড় ভাই ছোট ভাইকে তাড়িয়ে দেয়। এই সমাজে দেখা যায় অনেক বড় ভাই বেশি সম্পদ বানানোর জন্য ছোট ভাইকে আলাদা করে দেয়, আছে না নাই? আর মা বাবাকে কারগারে দেয় ছোটটার পিছনে। শুনে রাখো বড় ভাইরা আমার, আমি অনেক বড় লম্বা হাদিস সামান্য শোনায়া দেই। এই দুনিয়ার জমিনে বড় ছোট ভাই ঝগড়া লাগেছ, আলাদা হয়ে গেছ, তুমি বড় ভাই, তোমার উপর দায়িত্ব হলো, তোমার বাবা নাই, তোমার মা নাই, তুমি তোমার ভাই বড়। আমার রাসূলের হাদিস হলো, রাসূলের শিক্ষা হলো, সুন্নাহ হলো, তুমি আর দেরি করবা না, গভীর রাত্রে যাও তোমার ছোট ভাইটার বাড়িতে, ভাইকে ডেকে তোলো, জড়ায়া বুকের সাথে জড়ায়া গোল ঘুরে ধরো, মাথায় দুইটা হাত বুলায়ে বলো, ভাই রে, তোমার যে বাবা আমারও সেই বাবা, যেই বাবা কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, আমাকেও লালন পালন করেছে, যেই মার স্তন পান করি তুমি বড় হয়েছো, আমি বড় হয়েছি, বাইরে তোমার বুঝ একটু কম, তুই আর দুষ্টামি করিস না। আমার আল্লাহ তাআলা জানায়া দেন, হাবিব আমার আপনার উম্মতদেরকে জানায়া দেন,
আপনার এই উম্মত বড় ভাই যেটা হয়েছে আপনার উম্মতির ভিতরে, ছোট ভাইটার মাথার উপর হাত যখন রাখে, ছোট ভাইটারে আদর চিত্তে যখন বোঝায়, আমি আল্লাহর পক্ষ থেকে ওই হাতটা, বড় ভাই হাতটা ছোট ভাইয়ের মাথার উপরে থাকে না, ওই হাতটা আমি আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। আমার ভাইরা, কিন্তু আমরা আজকে আলাদা আছি না নাই? এক ভাই আরেক ভাইকে দেখতে পারি না। আমি আমার ভাইয়ের শত্রুকে দাওয়াত দিয়া মাংস গুস্ত পোলাও পাকাইয়া খাওয়ায়, আর আমার ভাই বড় ভাইটা সারা জীবন বুঝা টানছে, একটু আকল বুদ্ধি কম, আজকে তারে কিক মাইরে বার করে দিতেছি, খালি কাজ করতেছে আর খাইতেছে, আর আমি গাড়ি দৌড়াইতেছি। এরকম আছে না নাই? কথা কোন আমার ভাইরা, এক আর নেক হয়ে যান, আল্লাহ আপনাদের হয়ে যাবেন। বুঝেছেন কথা? আমরা এই 8টা গুণ, আমরা 8টা গুণের ভিতরে যে সালাম বললাম, এরপরে হচ্ছে ওয়া আতঈমুত তাআম। 6 নম্বর গুণ হচ্ছে গরীব মিসকিনদেরকে বেশি বেশি খাওয়ানো। এই বাংলার জমিনে একজন মানুষ আছে বড় সাহাব, এতিমরে খাওয়ায় না? ধরে কান, মিসকিনরে খাওয়ায়, কাপড় দেয়, চিকিৎসা দেয়, হাজার হাজার এতিম লালন করে। তার সম্পদ কমে না বাড়ে ভাই? কারণ আল্লাহ সম্পদ বাড়ায়া দেন সাজদাকারী মানুষ, আর ওই সাজদাকারী একটা গুণ হচ্ছে সে এতিম অনাথ মিসকিনদেরকে খাবার দেয়। কোন আল্লাহু আকবার। আমরা এই এলাকায় এই যে যারা ওয়াজ করেছেন, আপনি কোরআনের বাগানের ব্যবস্থা করেছেন, আপনার উপরও দায়িত্ব হলো কোরআনের ওয়াজ করছেন ঠিক আছে, পাশাপাশি এতিম মিসকিনদের খাবার দিবেন, গরিবদের পাশে দাঁড়াবেন। আপনারা যদি এই কাজ করতে পারেন, আপনাদের পাশে থাকবেন কে? এরপরে হচ্ছে ওয়া আসিলুল আরহাম, আত্মীয় স্বজনের হক আদায় করা। এখন বড় একটা গুরুত্ব বিষয় আমাদের সামনে চলে এসেছে, ওয়া আসিলুল আরহাম, আত্মীয় স্বজন কারা? আমার ভাইরা, আমরা যারা এখানে বসে আছি, ও আল্লাহর ওলিরা, বাবারা, শুনো, আত্মীয় স্বজন, আপনার সবচেয়ে বড় আপন আত্মীয় স্বজন কে? আপনার মেয়ে আর আপনার বোন। কে? কথা বলেন জোরে কন। বুঝছি মেয়ের কথা সবাই বলে না, বিয়ে দিছি শেষ, দায়িত্ব আর আসেনি। 3 লক্ষ টাকা একটা ফালক দিলাম, 10 লক্ষ টাকা খরচ কইরা তারকে খাওয়াইলাম, বিয়ের দিন খাওয়াইলাম, আর কিটা দিতাম, সে তো আমারে ফালতো না, ফালবো আমার ছেলে। না রে বাবা, আপনার ছেলেরে যা দিবেন মেয়ে তার অর্ধেক পাবে, ছেলে যা পাবে মেয়ে তার কি অর্ধেক পাবে। আমাদের সমাজে খুব বুদ্ধি মানুষ আছেন, হারামে হালালে বিদ্যা, ঘুষে সুদে টাকা খাইয়া প্যাট একটা আমার চেয়ে আর অনেক মোটা বানায়া কি করেন, ছেলে মেয়ে বিয়া দিয়া মেয়েরে জমিনের, আপনারা কি বলেন, ধানের ক্ষেত বুঝেন তো, ধানের কিছু ক্ষেত, যেখানে ক্ষেত তেমন হয় না, ওই কিছু জায়গা দিয়া মেরে বলে, মারে দিছি, সবর করো, তোমার জামাই রোজগারি দেখে দিছি, তুমি আর বেশি বাড়াবাড়ি করো না, আমার একটা মাত্র ছেলের ফুট, তুমি আর ডিস্টার্ব দিও না। কইয়া ছেলের নামে এই আপনার সিলেটে ঢাকায় যত ফ্ল্যাট আছে, ব্যাংকে যত টাকা আছে, বিশাল অট্টালিকা যা আছে সব ছেলেরে দিল, দিয়া মোটামুটি কয় আমি ঠিক আছি, একবার আল্লাহর বলে চলি। আল্লাহর বলেতে গিয়া খাবার গেলাতে কয়, আল্লাহ শুনছনি, আমি তো আইসি আপনার কাছে বহুত ভুল করছি, আর করতাম না। আল্লাহ বলেন, ওরে বাবা। আল্লাহ কি কয়? কই বাংলাদেশের বেড়ে ঠইয়া সুদ ঘুষ খায়া ধানের বামের পিছা একত্রিত কইরা আর এখন আইসা আমার এটাকে বাস পর যা, তোর জায়গা আমার কাবায় নাই, আছে না নাই? এই বিচার যদি কেউ না করতে পারেন, হজ কবুল হবে না, নামাজ কবুল হবে না, সাজদা কবুল হবে না। শোনো আল্লাহর গোলাম, আপনার যদি সাজদা কবুল না হয়, এই দুনিয়াতে ইবাদত বন্দেগী করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। বুঝেছেন আমার কথা? এই সমাজে আমরা আত্মীয় খুঁজি কি জানেন নি? আমরা যারা পুরুষ আছি, বীর পুরুষ, বউর বোনের নাম কি? আপনারা কি বলেন? শালী। আমরা বলি শালী, আপনারা কি বলেন? শালী। ইসলাম আমাদেরকে শিক্ষা দিতেছে, দ্বীনুল ইসলাম, একজন ভাইয়ের উপর বোনের হক বেশি।
কিন্তু আমরা বোনের বাড়ি যাই না, যাই শালীর বাড়ি। কারণ কি জানেন? আমরা শিখেছি, আপনারা বলেন, আপনারা প্রচলন করেছেন, শালী আমার মধুর হাড়ি, শালী ফ্রি, একটা কিনলে আরেকটা ফ্রি, বিয়ে করলেই শাড়িও আমার জন্য ফ্রি, ঠিক কি না? হ্যাঁ, জামাই বাবু আপনি শাশুড় বাড়িতে শ্বশুর বাড়িতে যান, ইসলাম আপনাকে বলে, দ্বীনুল ইসলাম, যে শব্দের দিয়ে কথা বলে মুসলমান শোনো, সেই শব্দের দ্বীনুল ইসলাম আপনাকে আমাকে শিক্ষা দেয়, শ্বশুর বাড়িতে গিয়া শাশুড়িকে সালাম দেব। কারে ধরে খান? আপনারা বুঝছেন আমার কথা? কিন্তু বলেন তো, কয়জন শাশুড়ি রেখু যান? আগেই প্রাণের শালী রেখু যান। মাশাআল্লাহ, চাচা বলছেন আমরা এক দুজন আছি, ঠিক কি না? শালী মধুর হাড়ি, কেউ রাগ করবেন না, আমি আসল কথা বলছি। আমি জানি এক জায়গায় গেলে পরের বছর আর দাওয়াত হয় না, তার কারণ কি? আমি তো সব বলে দেব। আমার কিন্তু শালী নেই, আল্লাহ বাঁচাইছে, এজন্য আমি ডাইরেক্ট টাইট মারতে পারি। নাটটা টাইট দিতে সময় যদি সাপোর্টে আরেকটা নাট থাকে, এই যে আমরা গাড়ি নিয়ে চলি, অনেক সময় চাকার নাট কি হয়, স্লিপ হয়, তাহলে ঠিকঠাক টাইট দেই, কারণ আরেকটা আছে। যদি আরেকটা না থাকে সাপোর্টের, তাহলে আমরা কি বলি, এই ড্রাইভার সাহেব একটু আস্তে দিও, যদি এইটাই ফাঁসিয়া যায় শেষ। আমার ভাইরা, সুতরাং শালী হচ্ছে আর ভাবি যারা, তাদের জন্য দেওয়ার হচ্ছে, আমার রাসূল বলেছেন, মৃত্যু স্বরূপ। আজরাইল যেইভাবে আপনার আমার জন্য ভয়ঙ্কর, শালী আর ভাবি আর শালা বাবুর বউ আর কি সমন্দিকের বউ, যত ধরনের ঢঙ্গে রঙ্গিলা বাংলাদেশের বউই আছে, বধুরা আছে, সব হচ্ছে আজরাইলের মতো। যদি আপনি তাদের সামনে ওপেন চলাফেরা করেন, আল্লাহর কসম করে বুড়ি, আপনার ঈমান নাই, আপনার সাজদা আল্লাহর কাছে কবুল হবে। এই জন্য রমজান আইছে তো, এই জন্য আমি এই কথা বলতেছি, রমজানের সাজদা অনেক দাম। আমার ভাইরা, আমি আর এদিকে না গিয়ে আমার মূল আলোচনায় আবার ঢুকি। আমরা আলোচনা করেছিলাম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলামে প্রবেশ করার পরে আমরা যেগুলা শিখলাম, এই শিকার করে আমি যা আলোচনা করলাম, আপনারা শিখার চেষ্টা করবেন, আমি শিখার চেষ্টা করব। এই শিকার করে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে কিছু করণীয় দেন, দায়িত্ব দেন। একজন ছেলে মেয়ে যখন ইন্টার পাস করে, আমার দিকে লক্ষ্য করেন, আপনারা মনে হয় ওয়াদার ভালো রাখতেছেন, আমি যাই, আমার দিকে লক্ষ্য করেন। আপনার আমার ছেলে মেয়ে বাতিজা বাতিজি যখন অনার্স কমপ্লিট করে, তার উপর আমাদের চাহিদা বাড়ে না কমে? ধরে কর আমার ভাই বাবা বন্ধুরা, আমরা যখন আল্লাহর ইবাদতকারী গোলাম হয়ে যাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপর চাহিদা বেড়ে যায়। আমার আল্লাহ আপনাকে আমাকে এত বেশি পছন্দ করেন। আল্লাহ পাক জানায় দেন, গোলাম শুনে রাখো, আল্লাহ পাক কোরআন কারীমে 28 নম্বর পারা 66 নম্বর সূরা, সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সাজদাকারী পছন্দ গোলাম বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ ডেকে বলেন, গোলাম বান্দা বান্দি শোনো, যখনই তোমরা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, ঈমান আনয়ন করেছো, আমি আল্লাহকে বিশ্বাস করো, আমার রাসূলকে নবী মেনেছো, কোরআনকে তোমরা সত্য কিতাব মেনেছো, ও আমার ঈমানদার বান্দা বান্দীরা শুনে রাখো, এখন থেকে তোমার দায়িত্ব হলো নিজে আমার জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যেহেতু আল্লাহ বলেছেন আমরা নিজে বাঁচতাম জাহান্নামের আগুন থেকে, আমাদের পরিবার পরিজনকে বাঁচাইতাম। এখন আমি আপনাদেরকে বলি, আপনি আমি জাহান্নামমুখী কখন থেকে হই? বিয়ে করার পরে না বিয়ের আগ থেকে? হ্যাঁ, বিয়ের পর থেকে না চাচা, বিয়ের আগ থেকে। কখন জানেননি? যখন আপনার আমার উপর নামাজ ফরজ হয়েছে। কয় বছর বয়সে?
12 বছর বয়সে পুরুষের উপর, 9 বছর বয়সে মেয়েরা। ঠিক কি না? ভুল কইছি? ঠিক আছে না? এই যখন পুরুষ যারা আমরা ছেলেরা যখন 12 বছর বয়স হয়েছে, হ্যাঁ, বয়স হওয়ার পরে মোটামুটি আমরা উপযুক্ত মালিক হয়ে গেলাম, নামাজ ফরজ হয়ে গেল, শয়তান দিলের ভিতরে মাঝে মাঝে ঢুকা শুরু করে দিল। দিয়া রাস্তায় যখন যায় তখন বলতেছে, এই দেখ তো তাকায়া, ওইটা সাদা না কালো। বুঝেছেন? হ্যাঁ, বুঝেছেন আমার কথা? রাগ করতেছেন? রাগ। এই মনোভাব মুরব্বী চাচা ছোট্ট বয়সে ছিল কিনা? বিয়ের আগে তো খুব ছিল। সেই বয়সে থেকে নিজেকে বাঁচানোর কথা আমার আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলছি, সিরাতের কিতাব আহকামুল কোরআন লিল জাসসাসের মধ্যে এসেছে, এই পৃথিবীর বুকে আজ থেকে অনেক দিন পূর্বে একজন আল্লাহওয়ালা আল্লাহর ওলি ছিলেন। 18 বছর বয়সে জগৎ বিখ্যাত একজন মুজাদ্দিদ ছিলেন। নাম ছিল তার আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি। নাম কি? জোরে কোন বুঝছেন না? আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি। হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন, এই বর্ণের যুবকেরা শুনে রাখো, ও যুবতী বোনরা শুনে রাখো, যখনই তোমার উপর নামাজ ফরজ হয়, যখন তুমি যুবক বয়সে অতিবাহিত করতে, শুনে রাখো, মন তোমাকে অনেক কিছু প্রশ্ন করবে, শয়তান তোমাকে ধোঁকা দিবে। তখনই তুমি কোরআন কারীমের 28 নম্বর পারা 66 নম্বর সূরা আত-তাহরিমে 6 নম্বর আয়াতটা পড়বা। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ বলেন, গোলাম, তুমি যদি আমার কাছে পছন্দনীয় সাজদাকারী গোলাম বান্দা বান্দি হতে চাও, তোমার ভিতরে 8টা গুণ লাগবে। আর 8টা গুণের পরে আমি আল্লাহর চাহিদা হলো, আমার জমিনে আরো যতদিন বেঁচে থাকবা, সারা জীবন জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করবা, নিজে বাঁচবা, তোমার পরিবারকে বাঁচাইবা। আমার ভাইরা, হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, 18 বছর বয়সে একজন মুজাদ্দিদি তামাম হয়ে গেলেন। তখন তিনি আল্লাহকে মনে মনে আফসোস করে বলেন, রাব্বুল আলামিন, আমি তো পূর্ণ ম্যাচুরিটি একটা পুরুষ হয়ে গেলাম, আর কিছুদিন বাকি। রাব্বুল আলামিন, আমি আপনার কাছে এমন একটা জীবন যোগী ছাবো, আমার একটা স্ত্রী, এমন একটি মেয়ে আমার জীবনে আপনি দিবেন, যে জীবন সঙ্গীর দ্বারা আমার দাম্পত্য জীবনে আপনার পক্ষ থেকে একটা ছেলে সন্তান আসবে। আমার বড় ইচ্ছা সেই সন্তান যেন আল্লাহওয়ালা হয়। আর এই জন্যই আপনার কাছে আমি একজন দিনদার কোরআনওয়ালা মেয়ে চাইলাম। আর আমরা কি চাই? একটু মুইটা সুন্দর, লম্বা, লন্ডনী, আমেরিকা। ঠিক না? এমন তো হুজুর আছেন, এমন তো ভদ্রলোক আছেন, 60 বছরের বুড়ি যদি এক হয়, কিউ চলো লন্ডন নিমো, তো এগুলা সমস্যা নাই। বুড়ি হিসেবে কি, এটা তো মহিলা। ঠিক না? 25 বছর, 16 বছর, 17 বছরের মেয়েরা 80-70 বছরের বুড়ার কাছে বিয়া হয়, লন্ডন যাইতে কইলে আছে না? নাই? আপনাদের এখানে নাও থাকতে পারে, আমাদের দিকে আছে। আমার ভাইরা, হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করতে 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 প্রায় 21 বছর বয়সে তিনি এবার সিদ্ধান্ত নিলেন বিয়ে করবেন। বিয়ে করার জন্য মেয়ে খুঁজতেছেন। এক এক এলাকায় যান, মেয়ে দেখেন, মেয়ের চেহারা সুন্দর না, মোটামুটি যদি সুন্দর হয়, বিবাহ করার উপযোগী হয়। যখন আল্লাহর ওলি প্রশ্ন করেন, ও মহিলা, কোরআন কালাম, নামাজ রোজা কেমন জানো? আমির বিন আনাস বলেন, ওই মহিলা কোরআন কালাম নামাজ রোজা জানে না,
আমার আর বিয়ের জন্য মেয়ে সম্ভব হয় না। এইভাবে আল্লাহর ওলি 21 বছর থেকে 26 বছর বয়স পর্যন্ত মেয়ে কুস্তি অনেক দিন হয়ে গেল, প্রায় 4 বছর মেয়ে খুঁজলেন, বিবাহের জন্য মেয়ে পান না। এক পর্যায়ে যখন বয়স 25 হয়ে গেল, আমির বিন আনাস একদিন জুমার নামাজ পড়ে ঘর থেকে বের হলেন। আল্লাহর ঘর থেকে জুমার মসজিদ থেকে বের হয় একদিকে রওনা দিচ্ছেন। চলতে 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 পথের মধ্যে তার এক বন্ধুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। বন্ধু ডেকে বলল, আমর বিন আনাস, শুনলাম তুমি কিনা বিয়ের জন্য মেয়ে পাও না, কারণ কি ধরনের মেয়ে চাও? আমর বিন আনাস বলেন, বন্ধু আমার, দোস্ত আমার, আমি একটি ভালো মেয়ে চাই। মেয়ে যদি ভালো হয় আল্লাহ আমাকে একটা ভালো সন্তান দিবে। আমি চেষ্টা করব ওই সন্তান যেন যুগের মুজাদ্দিদে কোরআনওয়ালা কিতাবওয়ালা হয়ে যায়। আমার ভাইরা বন্ধুরা, আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি বন্ধু এবার ডেকে বলেন, ও আমির শোনো, আমার কাছে আমার নিকটাত্মীয় একটা মেয়ে আছে, মোটামুটি দেখতে সুন্দর। ওই মেয়েটা 30 পারা কোরআনে হাফেজা। তুমি যদি মত দাও, তুমি যদি আমার বন্ধু অনুমতি দাও, আমি আলাপ দিতে পারি, আলোচনা করতে পারি। আল্লাহর নবী বলেন, বন্ধুরে আর আলাপের প্রয়োজন নাই। 4 বছর মেয়ে দেখলাম, পারিবারিক অবস্থা ভালো না, এই জন্য ধনী বড় লোক কোনো বাড়িতে যেতে পারে না, সুন্দর মেয়ে পাই না, পছন্দ মেয়ে পাই না। আর বার যদি মোটামুটি পাই, কোরআন কালাম জানে না। দুস্থ আমার, তুমি বলেছো মোটামুটি সন্ধ্যা 30 পারা কোরআনে হাফেজা, আর লাগবে না। দুস্থ যাও যাও যাও, বিয়ের প্রস্তাব দিয়ে দিন তারিখ শুরু করে দাও। এক পর্যায়ে দিন তারিখ শুরু হয়ে গেল, আমির বিন আনাসের বিয়ে হয়ে গেল। আল্লাহর নবী বিয়ে রাত, তার ফুলসজ্জা রাত, বধূর ঘরে তিনি প্রবেশ করলেন। এইবার ফুলসজ্জা রাতি বাসর ঘরে যখন তিনি প্রবেশ করলেন, প্রবেশ করে বোর দিকে তাকালেন না, যায় নামাজটা হাতে নিলেন, মসজিদ জমিনের মধ্যে, ঘরের ফ্লোরের মধ্যে, নিচের মধ্যে বিছালেন, জমিনে বিছালেন। 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে হাত উঠায়া আল্লাহর নবী মুজাদ্দিদে জামান হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি চুকির দুটা চুকির পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহকে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ, জীবন দশা কত চেষ্টা করেছি, জীবনে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় নাই, একমাত্র বিয়ের নিয়তি মেয়ে দেখেছি। যখন পর মহিলা আমার পাশ দিয়ে হেঁটে যেত, আমি চক্ষুটা বন্ধ করে দিতাম। মহিলা যখন আমার পাশে আসতো, আমি দূরে সরে যেতাম। রব্বুল আলামিন আমার দ্বারা জীবনে, আমার হাতের দ্বারা, চোখের দ্বারা, আমার বডির দ্বারা এই জীবনে কোনোদিন জিনা হয় নাই। আমি আপনার কাছে চাইবো, আমার ঘরে একটা বৈধ স্ত্রী আছে, আমি আমার স্ত্রীর সাথে, বোর সাথে এখন মেলামেশা করব। আপনি যদি সুযোগ দেন, আপনি যদি মহব্বত করেন, আমার এই মেলামেশার মাধ্যমে আপনার কাছে চাইব এমন একটা সন্তান ছেলে দিবেন, যেই সন্তান হবে এই জামানার মুজাদ্দিদে জামান। আমার ভাইরা, মুনাজাত শেষ হয়ে গেল। মুনাজাত শেষে আল্লাহর নবী আমির বিন আনাস তার বোর ঘুমটা সরাইলেন। এখন আর ঘুমটা লাগে না সরানো, কারণ বিয়ের আগেই তো হোয়াটসঅ্যাপে সব ভিডিও কলে ঘুমটা আমটা হয়ে যায়, ঠিক কিনা ভাই? ঘুমটা কি হয়? হোয়াটসঅ্যাপে সব হয়ে যায়, মায়াও হয়। আল্লাহ মাফ করো, আমরা ওইটা চাই না, আমরা চাই কি? ইসলাম। ঠিক আছে? আল্লাহর ওলি হযরত আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি ঘুমটা সরাইলেন। সরাইয়া দেখেন এত কালা, তার জীবনে এত কালো মানুষ তিনি দেখেন। রাগ করে বাসর ঘর থেকে বাইরে গিয়ে বলেন, আল্লাহ,
সারা জীবন জিনা করলাম না, কোন মেয়ে সাদা কালা দেখলাম না, আপনার কাছে চাইলাম মোটামুটি সুন্দর, বন্ধু বলছিল মোটামুটি সামলা, বন্ধু আমারে ধোঁকা দিছে, এই মেয়ের সাথে যদি আমি সংসার করি জীবনে বউর প্রতি মন জাগবে না, ভালোবাসা জন্মাবে না, তাহলে তো বউর সাথে বিবির সাথে আমি একজন আল্লাহওয়ালা কোরআনওয়ালা মানুষের জুলুম হয়ে যাবে। সুতরাং আল্লাহ আমি মেয়ের স্পর্শ করতাম না, আমি মানিয়ে নিতাম না। এক পর্যায়ে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। আমার ভাই বাবা বন্ধুরা, এদিকে মহিলা আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহির বিবাহিত স্ত্রী কোরআনে হাফেজা, দেখতে কালো, এত কালো, চেহারা সুন্দর না। তিনি জমিনে লুটায়া পড়লেন, সাজদায় গিয়ে বললেন, আল্লাহ, আমার স্বামী এই যুবতীর মুজাদ্দিদে জামান আমির বিন আনাস জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, তাকে আপনি সুন্দর করে বানায়াছেন, তার রং সুন্দর, চেহারা সুন্দর, তাকে আপনি যেমনি পছন্দ করেছেন রব্বুল আলামিন তেমনি আপনি বানায়াছেন। আমি কালো, আমাকে আপনি কুৎসিত চেহারা করে বানিয়েছেন, আমার রং ভালো না, আমি কালো বর্ণের মানুষ, রব্বুল আলামিন আমার রং, চেহারা, আমার বডি, আমার আকৃতির পিছনে আমি একজন কোরআনে হাফেজা মেয়ের কোনো সম্পর্ক নাই, হাত নাই। কারণ আল্লাহ আপনি তো বলেছেন মানুষ কি যাকে যেভাবে আপনি পছন্দ করেন সেইভাবে আপনি তৈরি করেন। আল্লাহ আপনি তো আমাকে পছন্দ করে তৈরি করেছেন। রব্বুল আলামিন আপনি তাকায়া দেখেন, আমার স্বামী আমার হক আদায় না করে, এই মুহূর্তে আমার সাথে মেলামেশা না করে সিদ্ধান্ত নিয়েছে বাড়ি থেকে চলে যাবে। আল্লাহ তাআলা ঘুম থেকে উঠে যদি মহিলারা জানে, বাড়ির লোকজন জানে আমার স্বামী আমার চেহারা ভালো না, রং ভালো না, তাই আমাকে রেখে চলে গেছে, আল্লাহ তাআলা আমি একজন কোরআনে হাফেজা, আমি কালো হতে পারি, আমি কুৎসিত চেহারার অধিকারী হতে পারি, আল্লাহ আপনার কাছে আমি চাই আমার সিনায় আপনি যে কোরআন কারীমের 30টা পারা পুঁথি দিয়েছেন, সেই কোরআন কারীমের মর্যাদা আমার চেয়ে 1000 কোটি গুণ বেশি। আল্লাহ আমি যদি আজকে বিচ্যুত হয়ে যায়, লাঞ্ছিত হয়ে যায়, শুধু আমি হব না, তোমার কোরআন হয়ে যাবে। আল্লাহু আকবার। এই কথা বলে মুনাজাত দিলেন আর বলেন আমার স্বামীকে ফেরাইয়া দেন আল্লাহ। মুনাজাত শেষে কোরআনে হাফেজা মহিলা আমর বিন আনাসের স্ত্রী ঘর থেকে বের হয়ে গেলেন। গভীর রাত, ফুলসজ্জার রাত, বাসর রাত, ঘর থেকে বের হয়ে আল্লাহর ওলি আমর বিন আনাসের হাতে ধরলেন, দিয়ে বলেন, আমর বিন আনাস শোনো, তুমি একজন আল্লাহওয়ালা কোরআনওয়ালা এই জামানার মুজাদ্দিদে জামান হতে পারো, যত বড় ওলি হতে পারো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি তোমার বিবাহিত স্ত্রী, এই মুহূর্তে যদি তুমি আমাকে স্পর্শ না করো, আমার শারীরিক হক যদি আদায় না করো, কিয়ামতের ময়দানে আমি কোরআন কারীম নিয়া আল্লাহর দরবারে আরশে আজিমের ছায়ার নিচে আশ্রয় থেকে তোমাকে আল্লাহর দরবারে আমি আসামি বানাবো। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আমির বিন আনাসের মোল্লারা হয়ে গেল টিকটক। আমার স্ত্রী যদি এই মুহূর্তে আমি হক আদায় না করি, কিয়ামতের দিন আল্লাহর আরশে আজিমের সামনে দাঁড়ায়া আমার স্ত্রী যদি কোরআন কারীম সামনে রেখে আমাকে যদি প্রশ্ন করে অভিযুক্ত করে জবাব দিতে পারবো না। এক পর্যায়ে মেলামেশা হয়ে গেল। পরের দিন ফজরের নামাজ মসজিদে পড়ে আল্লাহর ওলি আমির বিন আনাস বলেন, না না, যতই স্ত্রী আমাকে মন গোলানোর কথা বলুক, আবেগের কথা বলুক, না না না, এমন মেয়ে আমি বিয়ে করছি, দেখতে কালো, পছন্দ না, ভালোবাসা জন্মে না, তারা দেখলে মায়া লাগে না, এই মেয়েকে নিয়ে আমি কোথায় যেতে পারবো না। তিনি সিদ্ধান্ত নিলেন এই মহিলার সাথে আর ঘর করবেন না। মহিলা এত বুদ্ধিমতী, তার সামনে কোনো সিদ্ধান্ত হবে না। তাই তিনি চিন্তা করলেন, 25 বছর বয়সে বিয়ে করলেন, আর চিন্তা করলেন আমি বাড়ি থেকে চলে যাব,
অনেক দিন পরে আসবো, অনেক দিন পরে কোনো বউ থাকবে না, এই কথা বলে তিনি চলে গেলেন। আল্লাহর ওলি বাড়ি থেকে চলে গেলেন, পাহাড়ে পাহাড়ে ঘোরেন। একদিন আমর বিন আনাস রহমতুল্লাহ আলাইহির বাড়ির কথা মনে পড়ল। 25 বছর বয়সে বাড়ি থেকে তিনি চলে গিয়েছিলেন। 25 বছর পরে, অর্থাৎ 50 বছর পরে, 50 বছর বয়সে বাড়ির কথা মনে পড়েছে, বাড়িতে আসলেন। তিনি মনে মনে ভাবলেন 25 বছর অনেক দিন হয়ে গেল, এতদিন কোন স্ত্রী কোন স্বামীর জন্য অপেক্ষা করে না। ও বন্যের মুসলমান, বোর সাথে যদি রাগ করো আর যদি বলো তোর সাথে কোনোদিন মারতাম না, 3 দিন 4 দিন পরে আর বাড়িতে থাকতে পারবা না। কোডে মৌলিবাদা, ঠিক কিনা? ধরে কাল কোথায়? মৌলিবাদা। কারণ নারীর অধিকার কি? খবরদার নারীর নির্যাতন মামলা দিয়া আল্লাহর ওলি 25 বছর বয়সে তার এলাকায় ঢোকে। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকার মানুষ বিদেশে যায়, 25-30 বছর আইলে এলাকা কি সে আগের মতো দেখে না? একটু পরিবর্তন হচ্ছে না লাগে না? আমর বিন আনাস তার এলাকায় ঢুকে দেখেন সব অচেনা। তার এলাকায় ঢুকে দেখেন বিশাল একটা মসজিদ, গোটা জেলার ভিতরে কেন্দ্রীয় মসজিদ। জুমাবারের দিন তিনি তার এলাকার ভিতরে প্রবেশ করলেন। ভিতরে ঢুকা তিনি দেখেন একটা ছেলে, চমৎকার চেহারার অধিকারী, তার দিকে তাকাতেই মন চায় যেন নূর চমকায়। কোন আল্লাহু আকবার। আমর বিন আনাস তাকায় দেখেন এতটুকু ছোট্ট বয়সের মানুষ, বয়স মাত্র 24 অথবা 25 হবে। সুন্দর করে নামাজ পড়ালেন, খুতবা দিলেন, ওয়াজ করলেন, মানুষদের কি দাস দিলেন, খুতবা দিলেন, নামাজ পড়ালেন। আর আমর বিন আনাস সালাম ফিরানোর পরে জুমার সালাতের নামাজের শেষে মসজিদে সাজদার দিকে মাথা নত করে চিন্তা করে করে মনে মনে ভাবলেন আর আফসোস করতে থাকলেন, আমি আমার মা ঋণ কোনোদিন পরিশোধ করতে পারবো না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমার মা দুনিয়াদারি রুজি রোজগারের কাজে না লাগায়া আমাকে কোরআন হাদিসের কাজে লাগায়া। যে কোন সুবহানাল্লাহ। ইমাম মালিক বলেন, মাগো আনকিনকে আমি কথা দিয়েছি, মুসাফির ব্যক্তি বাড়িতে চলে এসেছে, আপনি যদি অনুমতি দেন আজকে তিনি আমাদের বাড়িতে থাকবেন। ইমাম মালিকের মা বলেন, বলছে আমার শোনো ছেলে, আমার শোনো, আল্লাহ তাআলাই তো বলেছেন এই দুনিয়ার জমিনে যেই মানুষগুলা মুসাফির কি তার বাড়িতে ঘাটে ঘাটে তার আশ্রয়স্থলে আশ্রয় দিবে, ওই ব্যক্তিকে রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে চলে আসবে, অসহায় এতিম মিসকিন মুসাফির ব্যক্তিকে যারা আশ্রয় দিয়ে কাছে টানবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সকল মানুষকে যখন সূর্য মাথায় আসবে তার আরশে আযমের ছায়ায় আশ্রয় দিবে। আমার ভাইরা, এরপরে ইমাম মালিকের মা বললেন, বাবা তুমি তারে নিয়ে আসবা, ঠিক আছে আজকে তুমি আমার রুমে থাকবা, তোমার রুমটা আমি পরিষ্কার করে দিই, ওখানে মেহমান রাখবা। মেহমান রাখার সময় হয়ে গেল, একটু সাথ দেন। মেহমান রাখার সময় হয়ে গেল। সময় হওয়ার পরে ইমাম মালিক ঘর থেকে বের হলে বললেন যে আঙ্কেল, আমার মা আপনার জন্য থাকার ব্যবস্থা করেছেন, অনুমতি দিয়েছেন, আপনি এই রুমে চলেন। আমার ভাই বাবা বন্ধুরা শুনে রাখুন, গভীর মনোযোগ। আমর বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি আর করে থামলাম। এইবার রাগান্বিত হয় বলেন, হ্যাঁ ইমাম মালিক শোনো, এই বাড়ি আমার ছিল, ঘর ছিল, আজকে কি জন্য ঝুপড়ি ঘরের মতো হয়ে গেল, বাড়ির পরিবেশ নষ্ট হয়ে গেল। বলতো কতদিন ধরে তোমরা মার সন্তান আমার বাড়ি ঘর দখল করছো? ইমাম মালিকের তো মনে মনে প্রশ্ন, 25 বছর আগে বউ ফালাইয়া তৈয়া গেছি, এখন কি আর ভাই? ঠিক না?
আপনার আমার বউ যদি কল দেয় আর ব্যাক করতে 3 মিনিট দেরি হয়, তখন কয়টা বাজে? 12টা না 13টা? ধরে কাম 13টা বাজে। যাই হোক, আমার ভাইরা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন। ইমাম মালিককে বললেন, ওই ইমাম মালিক, আমের বিন আনাস বলতেছেন তোমার ঘরে কে আছে? বলে আমার ঘরে মা আছে। যাও তোমার মা কি পর্দার সহিত আমার সামনে নিয়ে আসো, আমি কয়েকটা প্রশ্ন করব, যদি তোমার মা উত্তর দিতে পারে তাহলে তোমার সাথে আমার আর কোনো কথা নাই, না হলে উত্তর যদি দিতে না পারে, 25 বছর আগে না আমি আমার বাড়ি ঘর ফেলে গিয়েছিলাম, কতদিন ধরে আমার বাড়ি ঘর দখল করে আছো আগে বলো। ইমাম মালিক ঘরে ঢুকলেন, দুইটা মারে বলেন, মা, লোকটা বৃদ্ধ আঙ্কেল দিকে রাগ উঠে গেছে, রাগান্বিত হয়ে গেছে, সে আপনাকে প্রশ্ন করতে চায়, আপনি কাজ করেন, আপনি একটু পর্দা সহিত বাইরে চলে আসেন। ইমাম মালিকের মা বাইরে চলে আসলেন। আসার পরে ইমাম মালিকের মা তাকান আমির বিন আনাসের মধ্যে। আমির বিন আনাস বলেন, মহিলা শোনো, 25 বছর আগে এই বাড়ি ঘর রেখে আমি চলে গেছিলাম, বলো তো দেখি আমার ঘর বাড়ি কতদিন ধরে দখল করছো? ইমাম মালিকের মা কণ্ঠটা ছিলেন, মনে মনে ভাবলেন, আল্লাহু আকবার, এই তো দেখি আমার স্বামী আমির বিন আনাস। ইমাম মালিকের মা বললেন, দরবেশ, মেহমান, আমি আপনাকে মনে কিছু না নিলে একটা প্রশ্ন করতে পারি, আপনার নাম কি? আমির বিন আনাস। এইবার আমির বিন আনাস বলেন, হ্যাঁ, আমার নাম আমির বিন আনাস। আমার ভাই বাবা বন্ধুরা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মা মুখের কাপড় খুলে দিয়া কান্না ভরা কণ্ঠে বলে, ও আমার স্বামী আমির বিন আনাস, 25 বছর আগে এই বাড়ি থেকে তুমি রাগ করে চলে গিয়েছিলে, আর আমি কোরআন কারীমকে বুকে জড়ায়া কোরআনের সেলা নিয়া আমার আল্লাহকে বলেছিলাম, আল্লাহ, আমার রং ভালো না, আমার চেহারা ভালো না, কিন্তু আমার স্বামী তো জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, মুজাদ্দিদে জামাত, সে যেখানে আছি যেখানে থাকবি সে যেন তোমার জিকিরি তোমার গোলামির মধ্যে থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন, আমি যতদিন বেঁচে থাকবো একদিন না একদিন আমার স্বামী যেন আমার কাছে আসে। আমরা বলতো রাগ কইরা বাড়িতে গিয়া হবে আর আইতাম না, মারে বাপরে ফাটাই লাগবো, হ্যাঁ আইসনি বুড়া বুড়ি, বহুত জ্বালাইছো, আর যাইতাম না। আসে না নাই? অথচ ইসলাম বলে কি জানেন? আপনার মেয়ে বিয়ে দিছেন, এই জগতে সবচেয়ে বড় বেজালি হলো মেয়ের মা, বুঝছেন নি? সবচেয়ে বড় হলো বেজালি হলো মেয়ের মা। কেন? মেয়ে বিয়ে দেওয়ার পরে যত দোষ মেয়ের জামাইদের বাড়ির, আর নিজের মেয়ে সব শুদ্ধ, তাই নিয়ে খুব বড় শুদ্ধ। আছে না নাই? আমার ভাইরা, যারা মেয়ের বাবা হইছেন, মা হইছেন, শুনে রাখেন, মেরে বোঝান বলে, আমি আমার যতটুকু দায়িত্ব ছিল আমি পালন করে তোমাকে তোমার স্বামীর বাড়িতে দিচ্ছি। এখন ইসলাম, দ্বীনুল ইসলামে যে বলছিলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই ইসলাম আমাকে শিক্ষা দেয়, মারে, তোমার শ্বশুর শাশুড়ি তোমার স্বামীকে যেমনে পারো খুশি রেখে বাড়িতে আসো, যতক্ষণ খুশি রাখতে পারবা না ততক্ষণ আমার বাড়িতে তোমার জায়গা নেই। ঠিক আছে? তাই দেখবেন শান্তি। তো ওখানেও ইসলাম, এখানেও ইসলাম। বুঝেছেন? আমরা তো ইসলাম বুঝি না, কোড বুঝি। ঠিক আছে না? আমার ভাই বাবা বন্ধুরা, যখন ইমাম মালিকের মা মাথা মুখের থেকে মাথা থেকে কাপড় করলেন, আমির বিন আনাসকে যখন স্বামী বলে চিৎকার দিয়ে জড়ায়া ধরলেন, আমির বিন আনাস তার স্ত্রীকেও জড়ায়া ধরে ইমাম মালিকের সামনে কান্না করে বলতেছি, স্ত্রী, ভুল করছি, অন্যায় করছি, তুমি মাফ করে দাও, কিন্তু আগে বলো এই ছেলে কোথায় থেকে পাইছো? পুরুষের কিন্তু সন্দেহ থাকে বেশি, ঠিক না? একটু বলে এটা কেন সন্দেহ বেশি কইলেন না, বিশ্বাস রাখেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বাবা
তার মায়ের সাথে পরিচয় হয়ে গেলেন। ইমাম মালিকের মা আল্লাহর ওলি আমের বিন আনাসকে ডেকে বলেন, ও স্বামী, সন্দেহ করার কোনো অবকাশ নাই। আপনি যদি ফুলসজ্জা নাতেন, আপনাকে যখন আমি আল্লাহর উপর ভরসা করে আমি যখন বলেছিলাম সুযোগ যদি হয় আল্লাহর আরশে আজিমের সামনে যদি আমি দাঁড়াতে পারি কোরআন কারীমের হাফেজা হিসাবে, আল্লাহর কাছে আপনাকে অপরাধী করব। আপনি এই কথা মাত্রই আল্লাহর ভয় যখন আপনার হৃদয়ে ঢুকেছে, ওই রাত্রি কিন্তু আপনি আমার সাথে মেলামেশা করেছেন। আমার প্রাণের স্বামী, আমাকে আপনি রেখে চলে গেলেন 25 বছর পর, আজকে 50 বছর বয়সে এই বাড়িতে পদার্পণ করলেন। আমি আপনাকে কিন্তু ছেড়ে যাই নাই। আমি প্রতিদিন রাত্রে বেলা গভীর রাতে সাজদায় গিয়া আমার আল্লাহকে বলেছি, আল্লাহ আমি আপনাকে কথা দিলাম গমনি আমার স্বামী আমার কি রাগ করি আজকে বাড়ি থেকে চলে গেছেন, আমি কথা দিলাম আপনি খুশি হয়ে রহমান আর রহিম আমার কলিজায় আমার সিনায় আপনি 30 পারা কোরআন দান করেছেন। আমি কথা দিলাম বাকি জিন্দেগি স্বামীর জন্য অপেক্ষা করব। আমার জীবনে আর পুরুষের দরকার নাই, আমার স্বামীর জন্য অপেক্ষা করব। স্বামী যতদিন যত জায়গায় থাকবি সে যেন আল্লাহর জিকিরে আল্লাহর বন্দেগীতে থাকতে পারে। আর আমি আপনার কাছে চাইবো আমার স্বামী আজকে আমার সাথে মেলামেশা করেছেন, এর বিনিময়ে যেন একটা সন্তান আমার জন্য এই দুনিয়াতে আসে। আর এই সন্তানকে আমার স্বামী আল্লাহ সন্তান দিয়েছেন, আর এই সন্তানকে আমি লালন পালন করে আজকে আমি এতটুক পর্যায়ে এসে করেছি। আমার সন্তানের নাম ইমাম মালিক। ও আমার স্বামী, আমি আল্লাহর কাছে চেয়েছিলাম কোরআন কারীম হিফজের বিনিময়ে, কোরআন কারীম হিফজ করার বিনিময়ে আমি আল্লাহর কাছে চেয়েছিলাম আমার সন্তান যেন কোরআনওয়ালা হয়। আল্লাহ আমাকে এমন একটা সন্তান দান করেছেন, এই সন্তানটা হয়ে গেছে জগৎ বিখ্যাত কোরআনওয়ালা ইমামে মালিক। সুবহান।